এ মুসলমান, নবীজির চেহারা সুন্দর ছিল নাকি অসুন্দর ছিল? এখন আসেন, নবীজির সাথে সারাক্ষণ যারা থাকছে তাদের নাম হচ্ছে সাহাবী। কি নাম? সাহাবায়ে কেরাম। এই সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী, নাম তার হচ্ছে হযরতে আবু হুরায়রা। কি নাম? যে হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কি না? এই আবু হুরায়রা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন, নবীজির চেহারা মুবারক কেমন ছিল সেই বিষয়ে বলেন। মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, এইটার অর্থ শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এখন নবীজির সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে। আমরা এই উত্তর গ্রামের এলাকার ভিতর থেকে আল্লাহকে দেখায় দিব। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? যাদের হাত চাদরের ভিতরে আছে চাদরের ভিতরে থেকে বাহির করবেন, হাত তুলবেন। কয়টা? এ মুসলমান, আবু হুরায়রা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আবু হুরায়রা আমার দুইটা চক্ষু দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো মানুষ দেখেছি, আখিরি জামানার পয়গম্বরের মতো অধিক সুন্দর মানুষ আমি কখনো দেখি না। লিল্লাহি তাকবীর। নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল যে আবু হুরায়রা এত সুন্দর মানুষ পৃথিবীর জমিনের ভিতরে দেখে নাই। এ মুসলমান, এখন আসেন, নবীজির একজন মহিলা সাহাবী, নাম তার হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছেলে ছিল। ছেলে আর মা বসে বসে গল্প করতেছে। কি গল্প? ছেলে মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, শুনেছি নবীজির চেহারা এত সুন্দর ছিল যে নবীজির চেহারা মুবারক দেখে মক্কার কাফেরেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুনেছি নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, নবীজির চেহারা মুবারক দেখে সাহাবীদের 5-7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ও মা, তুমি তো আমার নবীকে দেখেছো, আমি তো নবীরে দেখি নাই। ও মা, আমি একটু তোমার জবান থেকে আখিরি জামানার পয়গম্বরের সৌন্দর্য সম্পর্কে শুনতে চাই। আমার নবীর সৌন্দর্য কেমন ছিল মা, একটু তুমি আমারে শুনায় দাও, আমি একটু তোমার জবান থেকে শুনতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেমন মা তেমন সন্তান। আর আমাদের সন্তানেরা আমাদেরকে ডাক দিয়া কয়, আব্বা একটা ভূতের গল্প শোনাও, একটা গোপাল ভাঁড়ের গল্প শোনাও। কথা বলেন ঠিক কি না? আর আপনি, আমি, আপনার, আমার সন্তানকে গোপাল ভাঁড় আর ভূতের মিথ্যা গল্প শুনাইয়া আপনার আমার সন্তানকে বড় করি। কথা বলেন ঠিক কি না? যেমন মা তেমন সন্তান। সন্তান ডাক দিয়া বলতেছে, মা গো, আমি একটু তোমার মুখ থেকে আমার নবীজির সৌন্দর্য সম্পর্কে শুনতে চাই। মা এবার সন্তানকে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এখন কয় হাত তুলবেন? এখন কয় হাত তুলবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান, এইবার হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানটারে ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এর সন্তান, তুমি যদি আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখতে, তাহলে তোমার মনে হইতো এই বুঝি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, এখন আপনারা বলেন নবীজির চেহারা সুন্দর ছিল নাকি অসুন্দর ছিল? এখন আরো একটু কাছে আসেন। নবীজির একজন প্রিয়তমা স্ত্রী, নাম তার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ।
এই আয়েশা সিদ্দিকা নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলেছে? চাঁদনি রাতে আয়েশা সিদ্দিকা বসে আছেন। চাঁদনি রাতটা রোমান্টিক নাকি আনরোমান্টিক? সবাই বলেন। যে সমস্ত যুবকেরা প্রেম করে এদের চাঁদনি রাতে, চাঁদের রাত্রে এদের প্রেম করতে একটু সুবিধা হয়। যুবকেরা আওয়াজ করে কথা বলে ঠিক কিনা? এরা গভীর রাতে চাঁদের আলোয় বাঁধঝাড়ের নিচে দাঁড়ায় দাঁড়াইয়া প্রেম প্রীতির গল্প করে। কথা বলে যুবকেরা, কথা বলো ঠিক কিনা? চাঁদনি রাতে আয়েশা সিদ্দিকা বসে আছেন। আপনার নবী আমার নবী হাঁটি হাঁটি পা পা করে এসে আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া এটা সুন্নত। কথা ঠিক না বেঠি? এই সুন্নতের উপরে আমল হয় তো নাকি? আমল হয় টুকটাক, বলতেছে টুকটাক। আপনাদের আমল হলেও এখনকার সমাজের যে সমস্ত যুবকেরা বিবাহ করে এদের কপালে এই আমল জোটে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জুটবে কেমনে? এখনকার সমাজের যুবকেরা বিবাহ করে, এরা বিয়ের আগে 5 থেকে 10 লাখ টাকা যৌতুক নেয়। আপনি বলেন যে যৌতুক নিয়ে বিবাহ করবে ওর মাথা বইয়ের কোলের ভিতরে থাকবে? মনে করেন আমি সালে আহমদ 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করছি, আমি আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছি। আমার স্ত্রীর যদি হঠাৎ করে মনে হয় যে এই লোকটা আমার গরিব বাপের থেকে 5 লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করছে, তাহলে আমার মনে হয় ওই কোলের ভিতরে মাথা থাকতেও পারে, নাও পারে। হয়তো শরীর আছে, মাথা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের মা বোনেরা নিজের স্বামীর চাইতে, শ্বশুর শাশুড়ির চাইতে ওর মা বাপকে বেশি ভালোবাসে। কথা কয় না? আরে এই জন্যই তো আমাদের সমাজের মা বোনদের স্বামীর সংসার হয় না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ওই সারাক্ষণ মা এসে আঙুল ঢুকে দেয়, কয় হাই রে হাই, কি যে ভুল করছি এই ছেলের সাথে তোরে বিয়ে দিয়া। আপনি বলেন এই ছেলের সাথে বিয়ে দিয়ে মা যদি কয় কি ভুল করছি, ওই মেয়ে ওই স্বামীকে দেখতে পারবে? সংসার হবে? আমাদের দেশের অধিকাংশ মেয়ের সংসার ভাঙে তার মার কারণে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মুসলমান ভাই, মহিলা প্যান্ডেল হয়েছে নাকি? তাহলে মা বোনদের সম্পর্কে দুই একটা বলার দরকার আছে না নাই? কারণ এনারাই তো আমাদের দেশের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে আমাদের দেশের জালেম সরকার, খুনি সরকার মহিলাদেরকে সমান অধিকার দিয়েছিল, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? কিছু কইলেই চেতে ওঠে, কই কথা একটু হুঁশমতে কইও, সরকার কিন্তু সমান অধিকার দিছে। মানে হুমকি দেয়, হুমকি, কই কথা একটু হুঁশমতে কইও। আবার অনেক স্ত্রী আছে এই সুযোগে স্বামীর নাম ধরেও ডাকে। এই 16-17 বছরের ভিতরে আমাদের সমাজের মা বোনেরা এতটাই বেহায়া হয়ে গেছে, এতটাই অসামাজিক হয়ে গেছে, এর আগে মা বোনেরা এত খারাপ ছিল না। কথা কোন ঠিক কি না? স্বামীর নাম ধরে ডাকে, আছে না নাই? এই যেখানে আমার অনেক মুরব্বী আব্বারা বসে আছেন, কেউ 30 বছর 40 বছর হলো বিয়ে করছেন। আপনি বলেন এই 30-40 বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাকছে? ভয়ই ডাকে না। কথা সত্য, কথা সত্য। আর এখনকার সমাজের মেয়েদের আজকে বিয়ে হয়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্বামী ডাক দেয়, এই রিপন ওঠো। স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এই রিপন ওঠো, নাস্তা করো। এই নাম ধরে ডাকার দুইটা কারণ। কয়টা? সবাই বলেন কয়টা? খালি তেল তেলা ওয়াজ শুনলে হবে না, সমাজটাকে পরিবর্তন করার কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা কারণে এখনকার সমাজের স্ত্রীরা স্বামীর নাম ধরে ডাকে।
এক নাম্বার কারণ হচ্ছে আমাদের সমাজের যুবকেরা বাপ মায়ের পছন্দে আর বিয়ে করে না, নিজেই পীড়িত করে বিয়ে করে। হ্যাঁ, কথা ঠিক না ঠিক? আমাদের চোখ কান খোলা আছে না নাই? আমরা কি বুঝি না? কথা বলেন ঠিক কি না? প্রেম করে বিয়ে করে আর বাপ মায়ে বুঝায়, আব্বা ভালোবাসা পবিত্র, তুই খালি মরিয়া দেখ, পবিত্র না অপবিত্র ছুটিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? এক নাম্বার কারণ এটা যে প্রেম করে বিয়ে করে। আর দুই নাম্বার কারণ হচ্ছে এখন আমাদের সমাজের যুবকেরা ওই যে প্রেম করলো, মেয়ের নাম হচ্ছে সুমাইয়া। কি নাম? সুমাইয়া নাম। কিন্তু ওই যুবক জীবনেও কোনোদিন সুমাইয়া কয়ে ডাক দেয় না। ও ফোন ধরেই কয় সোনা পাখি, ময়না পাখি, টুনটুনি পাখি, জান পাখি, কলিজা পাখি, টিয়া পাখি, এক কথায় যত পাখি আছে সব পাখি ডাকা শেষ। আপনি বলেন এই পাখিকে যদি বিয়ে করে নিয়ে আসে, এই পাখি ওর নাম ধরে ডাকবে না কি ধরে ডাকবে? কথা কয় না? আরো জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর নাম ধরে ডাকা যাবে। স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে নামাজ পড়তে বলে তুমি যদি বেনামাজি হও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদায় চলাফেরা করো, স্বামী যদি তোমাকে মার্কেট করতে নিষেধ করে তারপরেও যদি তুমি মাস্তানি করে নওগাঁ নিউ মার্কেটের ভিতরে চলে যাও, তাহলে কান খুলে শুনে নাও, স্বামীর অবাধ্য হয়ে তুমি এতগুলো কাজ করেছো। আর স্বামীর অবাধ্য হয়ে স্ত্রীর মৃত্যুবরণ করতে দেরি হয়, জাহান্নামের ভিতরে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? খালি মহিলাদের গাল পেরে লাভ নেই। আপনার আমার স্বামীদেরও দোষ আছে না নাই? টাকা দিক না দিক, যেটা হক কথা সত্য কথা বলতেই হবে। আমাদের সমাজের মা বোনেরা ঠিক হলে আমাদের দেশ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে, বিভাগ ঠিক হবে, জেলা ঠিক হবে, থানা ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, গ্রাম ঠিক হবে, মহল্লা ঠিক হবে, ঘর ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীদেরও দোষ আছে। ওরা মহাদেবপুর বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে এসে ওটা যদি সময় মতো রান্না না হয়, ওই দরজার থেকে চেঁচে ওঠে। কথা কয় না? তোর মতো মেয়ের বিবাহ করে জীবনে সবচাইতে বড় ভুল করছি, এখন পর্যন্ত রান্না হয় নাই। আপনি যদি এরকম সিরলা সিরলা কথা কন, ওই বইয়ের কোলের ভিতরে আপনার মাথা কোনোদিন আসবে? কথা কন, আপনি তো খাঁটি শোয়ার সাহস পাবেন না। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাই, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক হলে, মোহাব্বত থাকলে ওই ঘরের ভিতরে শয়তান ঢোকে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আয়েশা সিদ্দিকা চাঁদনি রাতে বসে আছে, আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে আপনার নবী আমার নবী শুয়ে আছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মনে আছে? মনে আছে? শুয়ে আছে। নবীজি খেয়াল করে দেখতেছেন আয়েশা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। নবীজি আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়, কয় আয়েশা, হোয়াট হ্যাপেন্ড? ঘটনা কি? কি দেখো? আয়েশা সিদ্দিকা বলেন, আসমানের চাঁদ দেখি আর আপনার চেহারা দেখি, দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি, ওই আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? এখন কয় হাত তুলবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? বলতে দেরি হবে, হাত উঠতে যেন দেরি না হয়। নবীজি ডাক দেয়, কয় আয়েশা কে বেশি সুন্দর? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়, বলতেছেন, দয়ার নবী গো, ও গো আমার মাহবুব, আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাইলাম, আমি আয়েশা সিদ্দিকার কাছে মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা। এ ভাই, এই নবীজির আদর্শ ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই নবীজিকে আইডল মনে করার দরকার আছে না নাই? যে নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহ কাউরে বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই নবীজিকে অনুসরণ অনুকরণ করা বাদ দিয়া আমাদের সমাজের যুবকেরা, আমাদের এলাকার লোকেরা মেসি আর নেইমারের জন্য পাগল। বাংলাদেশের পতাকা এক হাত
আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এখান থেকে নিয়ে একবার মহাদেবপুর, কথা ঠিক না ঠিক? আবার কিছু তার সেরা আছে, এরা জমি বেচে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেনে, আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, যুবকদেরকে যদি বলা হয় রে যুবক মাথার ভিতরে কেন টুপি নাই, কয় হুজুর টুপি মাথার দিলে মাথা গরম হয়ে যায় ওই জন্য দেই না। যদি বলা হয় মুখের ভিতরে কেন দাড়ি নাই, বলে হুজুর দাড়ি রাখলে দাড়ির ভিতরে চুলকায়। এই তো কয়েকদিন আগে জামিল মাদ্রাসার সামনে একজন পাগল দেখি ক্লিন শেভ করছে, কথা বলতে পারে না, বোবা, ক্লিন শেভ করছে। তোরে ওরে ইশারা দিয়ে বুঝাইলাম ভাই তো দাড়ি নাই, কে দাড়ি কই? তো ও তখন মানে কথা বলতে পারে না, ওই ইশারাই বুঝাচ্ছে। এর মানে কি? ওর চুলকায়, ইশারাই বুঝায়, মানে দাড়ি রাখলে ওর চুলকায়। তুই খালি মরে দেখ না, কে কথা কোন ঠিক কিনা? যুবকদেরকে যদি বলা হয় কেন দাড়ি নাই, কয় হুজুর দাড়ি রাখলে দাড়ির ভিতরে চুলকায় ওই জন্য রাখি না। এখনকার সমাজের যুবকেরা কিন্তু দাড়ি রাখে, তবে এটা সুন্নতি দাড়ি না। এলাকার সুমকি আর সুমাইয়াকে পাগল করার জন্য এই দিক দিয়ে ক্লিন শেভ করে নিয়ে সেখানে 19টা রেখে দিছে, এটাকে সুন্নতি দাড়ি। এলাকার মেয়েকে পাগল করার জন্য এই দাড়িটা রাখে, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন এই এখন যে পরিমাণ যুবকেরা যে বেয়া সাইজের চুল কাটে, এই চুলের কাটিং কি আজ থেকে 20-30 বছর আগে ছিল না? আমার বাসায় আইপিএস ঠিক করার জন্য এক যুবক আসছে, বয়স 16 অথবা 17 হবে। ওই ছেলের এমন ভাব, এক পাশে নাইরা মাথা আর এক পাশে বড় বড়। ও আইপিএস ঠিক, তারপর এক এক চুলের এক এক কালার। তো আইপিএস ঠিক করতে গিয়ে যখনই চুল নিচের দিকে নামে, আমি তো সামনে দাঁড়ায় আছি, এরকম মারে ঝাঁকি, কিছুক্ষণ পর পরে দেখি ঝাঁকি মারে, আছে না নাই? তো আমি মনে মনে বললাম এই ঝাঁকা ঝাঁকির বিরুদ্ধে আমি ওয়াজ করি আর তুই আমার সামনেই ঝাঁকাস, কি একটা অবস্থা। দেখবেন যাদের চুল এক পাশে নেড়ামা তার এক পাশে বড় বড়, ওদের তো সারাদিন এরকম করতে হাত দিয়ে সাইজ করতে সময় চলে যায়। মুরব্বি সালাম দিবে কখন? এই মুরব্বিরা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, আশিকে রাসূল হও, নবীজির সুন্নাত ভিতরে বাস্তবায়ন করো। কান খুলে শুনে নাও, আশিকে রাসূল হয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তোমার নবী আমার নবী তোমাকে ছাড়া আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। মুসলমান ভাই, সেই জন্য নবীজির সুন্নতের পাবন্দী হওয়ার দরকার আছে না নাই? দাড়ি রাখার দরকার আছে না নাই? সুন্নতি পোশাক পরার দরকার আছে না নাই? ইহুদিরা নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায় থাকে, চোখ আর নামে না। এরা মনে মনে কয় এত সুন্দর মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এ ভাই প্রশ্ন করবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন করেছে নবীজি ইহুদিদেরকে ডাকতে বলতেছে, শোনো কি প্রশ্ন করবে আমারে করো। নবীজির যেই বিষয়ে জানা নাই ওই বিষয়টা জানিয়ে দেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি শিক্ষক হয় ছাত্রর কোনো টেনশন আছে? 1 নাম্বার প্রশ্ন করেছে মা হুয়ার রূহ, রূহ কি? এই যে রূহ আছে বিদায় আপনি আমি কথা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? এই রূহটা যখন বাহির হয়ে যাবে, এখন যদি আমার ভিতর থেকে রূহটা বাহির হয়ে যায়, আপনারা কিন্তু কেউ বলবেন না সালেহ আহমদ হুজুরকে স্টেজ থেকে নামাও, আপনি বলবেন লাস্টারে নামাও। এই রূহ যতক্ষণ আছে ততক্ষণ আপনার পাওয়ার আছে। এই রূহটা যদি বাহির হয়ে যায় তাহলে আর পাওয়ার থাকে না, স্ত্রীও সাথে থাকতে চায় না, কথা বলেন ঠিক কিনা? যদি স্ত্রীকে বলা হয় এই মেয়ে তোমার স্বামীর সাথে এতদিন থাকছো, তোমার স্বামী এখন মারা গেছে, আগামীকাল সকাল 10টায় জানাজা হবে, আজকে রাতটা একটু তোমার খাটের উপরে রেখে দাও, তুমিও পাশে থাকো, বউ থাকবে? আরে বেঁচে থাকতেই তো অনেক বউ স্বামীর কাছে থাকতে যায় না, কথা বলেন ঠিক কিনা? এই রূহটা যতক্ষণ আছে আপনার আমার ততক্ষণ দাম আছে, কথা বলেন ঠিক কিনা? রূহটা যখন বাহির হয়ে যাবে আপনার আমার কোনো দাম। ইহুদিরা বিশ্ব নবীকে রাজ্জা বলতেছে, শোনো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি
মা হুয়ার রূহ, রূহ কি? নবীজি চুপ হয়ে আছেন, নবীজি কোনো কথা বলেন না। কারণ আপনার নবী আমার নবী যেই বিষয়ে না জানেন ওই বিষয়ে কোনো কথা বলে, নবীজি চুপ হয়ে আছে। এবার ইহুদিরা বিশ্ব নবীকে 2 নম্বর প্রশ্ন করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নবীজিকে ডাক দিয়া কয়, মুহাম্মদ আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বলো দেখি মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে তুমি একটু আমাদেরকে শোনাও। আসহাবে কাহাফের কি ঘটনা, এই ঘটনা তুমি আমাদেরকে একটু শোনায়া দাও। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। ইহুদিরা মনে মনে কয়, মুহাম্মদকে অপমান করার জন্য সময় পায় গেছি। নাউজুবিল্লাহ জোরে পড়েন। 1 নাম্বার প্রশ্ন করেছে রুহু কি, রুহু কি এটা আমাদেরকে বুঝাও। আর 2 নাম্বার প্রশ্ন করেছে আসহাবে কাহাফের ওই গুহার ঘটনাটা তুমি আমাদেরকে গুহাবাসী সম্পর্কে একটু বলো। আর 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা কে ছিল একটু পরিচয় করিয়ে দাও। মুসলমান, নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। কারণ আপনার নবীর সামনে আমার নবীর কাছে ওহী না আসা পর্যন্ত আপনার নবী আমার নবী কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। নবীজি এইবার ওই ইহুদিদেরকে ডাক দিয়া কয়, গদান উজিবুকুম, আজকে আমি তোমাদেরকে প্রশ্নের জবাব দিতে পারবো না, আগামীকাল এসো। আজকে চলে যাও, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। আগামীকাল এসো, আগামীকাল তোমাদের প্রশ্নের জবাব আমি শুনায় দিব। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পরের দিন আবার আসছে, এসে বলছে, মুহাম্মদ ওই যে 3টা প্রশ্ন করেছিলাম রূহ সম্পর্কে, তারপর আসহাবে কাহাফ ওই গুহাবাসী সম্পর্কে জানতে চেয়েছিলাম, আবার যুলকারনাইন বাদশা সম্পর্কে জানতে চেয়েছিলাম, জবাব দাও। নবীজি আজকেও বলে, গদান উজিবুকুম, চলে যাও, আজকেও আমি তোমাদেরকে জবাব দিতে পারবো না, আগামীকাল এসো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আসছে, তাদের কোনো খবর নাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠায় নাই। এই ওহী কেন পাঠাইলো না? কারণ আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? এ মুসলমান, কেন নবীজির কাছে ওহী আসলো না? কেন নবীজি তাদেরকে 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না? শোনার দরকার আছে না নাই? মুসলমান, ইহুদিরা হাসাহাসি শুরু করে দিয়েছে। আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে যারা হুজুরদেরকে দেখলেই শরীরের ভিতরে অটোমেটিক চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? হুজুরের সাথে বিরোধিতা, হুজুর জোরে গেলেও দোষ, আস্তে গেলেও দোষ। জোরে গেলে কি কয়? জোরে গেলে কি বলে? হুজুরের মনে হয় দাওয়াত আছে। আর আস্তে গেলে কি বলে? হুজুর কতপাই না খাওয়া খাইছে রে, হাঁটতেও পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাই, ইহুদিরা হাসাহাসি শুরু করে দিয়েছে। মক্কা শহরের ভিতরে ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মদ 3টা প্রশ্ন করেছিলাম, নবী যদি হইতো তাহলে 3টা প্রশ্নের জবাব দিতে পারতো। ও নবী না, ও ভণ্ড, এরকম ভাবে বলাবলি শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে 15 দিন পর্যন্ত ওহী দেয় নাই। কয়দিন? কেন 15 দিন ওহী নাজিল করলেন না? কেন এই 3টা প্রশ্নের জবাব দিলেন না? শোনার দরকার আছে না নাই? এই 3টা প্রশ্নের জবাব না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন ঘুম ধরবে। এই 3টা প্রশ্নের জবাব না শুনে কে যাবেন? হাত তোলেন। না শুনে আমরা শুনবো ইনশাআল্লাহ। কে কে শুনবেন হাত তোলেন তো? কে কে শুনবেন হাত তোলেন তো? লিল্লাহি তাকবীর। আমরা 3টা প্রশ্নের জবাব শুনবো, জোরে বলেন ইনশাআল্লাহ। এ মুসলমান, রাত্রি গভীর হয়ে গেছে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই 3টা প্রশ্নের জবাব যদি শুনতে চান, 15 দিন কেন ওহী আসলো না, এইটা যদি শুনতে চান 10টা মিনিট সময় দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, প্রত্যেক বছর 2 দিন ব্যাপী মাহফিল হয়। আমি কিন্তু গত বছর এখানে এসেছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই বছরে এসেছি। আমি কিন্তু জানি এই উত্তর গ্রামের মুসলমানেরা কোরআনের পাগল, রাসূলের পাগল। কথা বলেন ঠিক কিনা? এ
এরা মাদ্রাসাকে ভালোবাসে। এ মুসলমান, এই মাদ্রাসার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পড়ানো হয়। এই কিতাবের নাম কি? সবাই বলেন কি নাম? 10টা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। এ মুসলমান, এই পবিত্র কোরআনে কারিমের প্রতি সবার মহাব্বত আছে না নাই? এই পবিত্র কোরআনে কারিমের ভিতরে পারা আছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 30 পারাকে যদি 3 ভাগ করেন তাহলে কয় পারা করে হয়? 10 পারা করে। এতগুলো মানুষ বসে আছেন, এই উত্তর গ্রামের ভিতর থেকে কি 3 জন কোরআনের আশিক পাওয়া যাবে না? একজন লোক শুধু দাঁড়ায় বলবেন, হুজুর আমি পবিত্র কোরআনে কারিমের প্রথম 10টা পারার জন্য আমি 10,000 টাকা দান করব। আজকে নগদ নাই, বাকিতে লিখে দেন। মাসে মাসে 1000 করে দিয়ে 10 মাসে পরিশোধ করিয়ে দিবেন। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন? দাঁড়ায় যান, আপনাদের জন্য দোয়া করব ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদ বৃদ্ধি করিয়ে দিবেন, আপনাদেরকে মক্কা মদিনার যাত্রী বানায় দিবেন। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন? দাঁড়ায় যান। এই প্রথম 10 পারার জন্য কয়দিন ওহী আসে নাই? 15 দিন। সবাই বলেন কয়দিন? 15 দিন ওহী আসে নাই। কেন আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এই 15 দিন ওহী না আসার কারণ হচ্ছে নবীজি ইহুদিদেরকে বলেছে আগামীকাল এসো, আগামীকাল প্রশ্নের জবাব দিয়ে দিব। নবীজি ইনশাআল্লাহ বলে নাই। কথা বলেন ঠিক কি না? নবীজি যদি বলতেন গদান উজিবুকুম ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আগামীকাল তোমাদেরকে প্রশ্নের জবাব দিয়ে দিব। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে শিখায়া দিয়েছেন, আমাদেরকে কোন কাজ সামনে করতে যাব, এইটা করার আগে ইনশাআল্লাহ বলা লাগবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোথায় ইনশাআল্লাহ বলা লাগবে, কোথায় আলহামদুলিল্লাহ বলা লাগবে, এটা আপনার আমার জানা নাই। কথা কোন ঠিক কি না? কেউ যদি বলে ভাই কেমন আছেন, কয় ইনশাআল্লাহ ভালো আছি, মানে সামনে ভালো থাকবেও। কথা বলেন ঠিক কি না? কেউ যদি আপনাকে বলে ভাই কেমন আছেন, আপনি কি বলবেন? সবাই বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আবার কিছু লোক আছে, এদেরকে যদি বলা হয় ভাই কেমন আছে, ও আলহামদুলিল্লাহ কয় না, ইনশাআল্লাহ কয় না, আছি, মানে খুব দুঃখে আছে। কথা কোন ঠিক না? আছে না নাই? সকল হালতে বান্দা শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ইনশাআল্লাহ বলা না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। এখন প্রশ্নের জবাব কয়টা হবে? আরো জোরে বলেন। 3টা। পবিত্র কোরআনে কারিম খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেছেন, 1 নম্বর প্রশ্ন কি ছিল? 1 নম্বর প্রশ্ন কি ছিল? রূহ সম্পর্কে, মানে নবীজির কাছে জানতে চেয়েছিল রূহ কি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই যে আপনার আমার ভিতরে রূহ আছে, এটা কার হুকুমে চলে? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে ভিতর থেকে বাইর হয়ে আয়, আর থাকবে? আপনি আমি যতই চেষ্টা করি না কেন, থাকবে না। এই রূহটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুমে চলাফেরা করে। কথা বলেন ঠিক কি না? আসিরউদ্দিন সাহেব 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
সবার দানগুলোকে কবুল করে নিয়ে হাসরের ময়দানে জাতের উসিলা বানায় দাও। জোরে আওয়াজ করে বলেন আমিন। এক নাম্বার প্রশ্ন তো শুনলেন, প্রশ্নের জবাব তো শুনলেন। মুসলমান, মাদ্রাসার প্রতি মোহাব্বত সবার আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা বলেন দেখি, জান্নাতের দরজা কয়টা? 8টা। খোলা থাকবে না বন্ধ থাকবে? বন্ধ থাকবে। খুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের 8টা দরজা হযরত আবু বকর সিদ্দিকের জন্য পাগল। এই জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার স্বপ্ন আছে না নাই? এই জান্নাতের 8টা দরজার জন্য একজন লোক দাঁড়ায় বলেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1 বস্তা চাউল দিব। কি আছেন? দাঁড়ান। আপনি কিনে মাদ্রাসায় দিয়ে যাবেন, মাদ্রাসার এতিম বাচ্চারা খাবে, বোর্ডিং এর ছাত্ররা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অসংখ্য সওয়াব নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি নাম? আনিসুর রহমান। আমার ভাই আনিসুর রহমান ভাই জান্নাতের 8টা দরজার জন্য, মাদ্রাসার জন্য 1 বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ হাসরের ময়দানে জাতের উসিলা বানায় দিও।